হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আবার অনেক দিন পর তোমাদের সাথে সেলাই ফোড়াইয়ের একটা ভিডিও শেয়ার করছি। তো চলো দেরি না করে বরঞ্চ ভিডিওটা দেখতে থাকো। আজ যে সেলাইটা করব সেটাকে লেজি ডেজি বলে, তাই ভাবলাম সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। লেজি ডেজি স্টিচ দিয়ে খুব সহজেই একটা সুন্দর করে ডিজাইন করা যায়। একটা ফুল করছি যেটা খুব তাড়াতাড়ি তৈরিও করা যায় আর দেখতেও ভীষণ ভালো লাগে। দেখো, লেজি ডেজি দিয়ে এই ফুলগুলো তৈরি করব, যেটাকে দেখতে ভীষণই ভালো লাগে আর খুব সহজেই যে কোনো শাড়ি কিংবা পাঞ্জাবিতে ডিজাইন করা যায়। এটা একবার দেখলেই আশা করি বন্ধুরা তোমরা শিখতে পারবে। এই সেলাইটা করা ভীষণই সহজ এবং খুব সহজেই সুন্দর ডিজাইন তৈরি করা যায় আর তাড়াতাড়ি শেখাও যায়। এই সেলাইটা করতে খুব একটা সময়ও লাগে না। তার জন্য যে কোনো শাড়ি কিংবা পাঞ্জাবিতে বা কুর্তিতে যদি কেউ ডিজাইন করতে চায় নিজের হাতে, তো এরকম একটা ফুল দিয়ে লেজি ডেজি সেলাই করে বেশ সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারো। দেখো, ফুলগুলো মোটামুটি সবকটাই লেজি ডেজি দিয়ে করব এবং পাতাটাও লেজি ডেজি দিয়ে করব। দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। ফুলের পাপড়িগুলো ঠিক একইভাবে করছি, একটু কাছ থেকে বরঞ্চ তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা একবার দেখেই বুঝতে পারো যে কিভাবে আমি সেলাইটা করছি। আর জানো তো বন্ধুরা, যখন সর্বপ্রথম আমি সেলাই শিখি, সর্বপ্রথম কিন্তু এই সেলাইটা দিয়েই আমার হাতে খড়ি হয়েছিল। এটা এবং চেন 4 এই দুটো সেলাই আমি সর্বপ্রথম শিখেছিলাম। এরপর পাতাগুলো করে নেওয়ার পালা। পাতাগুলো কিন্তু এই একই রকমভাবেই করব, পুরোটাই লেজি ডেজি দিয়ে। শুধু মাঝখানে যেটুকু দেখছো ওইটুকু ভরাট সেলাই করেছি, কিন্তু বাকিটা পুরোটাই কিন্তু লেজি ডেজি দিয়েই করেছি। একটা কথা কি জানো বন্ধুরা, আগেকার একটা সময় ছিল যে যখন অবসর সময়ে আমাদের মা কাকি জেঠিরা যখনই বসে থাকতো তখন কোনো না কোনো হাতের কাজ করতো, হয় সেটা চট সেলাই কিংবা রুমাল সেলাই কিংবা অন্যান্য কুরুশ কাজ এসব করতো। তো তাদের কাছ থেকেই এসব আমার শেখা, যে টুকটাক যেটুকু সেলাই ফোড়াই পারি আমাদের মা জেঠি বাবা এদের কাছ থেকেই টুকটাক জিনিস শিখেছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল একটা লুক। ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর লাগছে। তোমরা কিন্তু এরকম একটা ডিজাইন যে কোনো পাঞ্জাবি কিংবা কুর্তিতে তৈরি করে নিতে পারবো, চটজলদি তৈরিও হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তো ভালো থেকো বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।